হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এখানে আমার মাম্মাম কি যেন কাজে নির্বাচন অফিসে গিয়েছিল। তো সেখানে আমি অনেক খেলাধুলা করেছি। এখানে একটা রাস্তা ছিল, রাস্তাটা আমাকে খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর রাস্তা ছিল, আশেপাশে শুধু পাতা পড়েছিল, পাতাগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আমি ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা, আপনাদেরকেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা। তো এখানে চাষ হয়, এগুলো আলুর গাছ। এখানে আমি তো কোনোদিন দেখিনি আলুর গাছ। আমার নানু বাসায় গেলে এক দুবার দেখছি, তাও ছোটোবেলায়। আমার তো এখন ছোটোবেলার কথা অতটা মনে নাই। তো আমরা সামনে যাচ্ছিলাম, পুলিশ লাইনে যাচ্ছিলাম, পুলিশ লাইনের দিকে। তো আমরা যাতেই আছি, অনেক সুন্দর লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। আমি রাস্তাতে যাচ্ছি কিন্তু আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, এত অনেক হাঁটতে হচ্ছে পুলিশ লাইনে দিতে গেলে। তো আমাদেরকে খুব ভালো লাগছে, করতে হবে না, আমাদেরকে খুব ভালো লাগছে। আশেপাশে অনেক গাছ আছে, ওখানে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে। আমরা পুলিশ লাইনের প্রায় কাছে এসে গিয়েছি। তো আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই সুন্দর লাগবে, কারণ এখানে অনেক সুন্দর রাস্তা আছে। আর আপনারা আমাকে অনেক সাবস্ক্রাইব করছেন, আমি আপনাদের জন্য খুব খুশি হয়েছি আপনাদের উপরে যে আপনারা আমাকে এত সাপোর্ট করছেন। আপনারা আমাকে আরও সাপোর্ট করুন যাতে আমি আরও উপরে যেতে পারি। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পুলিশ লাইন দেখালাম, এখানে লেখা আছে পুলিশ লাইন। তো আমি তো কোনোদিন দেখিনি, আজকে প্রথম যাচ্ছে। এর ভিতরে যে পুলিশ লাইন, আমি একটু ওখানে দাঁড়ালাম, অনেক ভালো লাগলো দাঁড়িয়ে। এখানে আমাকে অনেক খুশি লাগছিল, ওখানে আমি অনেক খেলাধুলা করেছি। এখানে এই রাস্তাটা আমাকে সুন্দর লাগছিল, এই রাস্তার দুই পাশে অনেক গাছ ছিল। তো গাছ দেখে তো আমাকে অনেক ভালো লাগলো যে, কিন্তু এখানকার সব জায়গায় কিন্তু অনেক গাছ আছে বন্ধুরা। আমি এই ভিডিওটি দেখালাম, আমার গরু দেখে তো খুব ভয় লাগছিল, ওই জন্য আমি সাইডে দাঁড়িয়েছিলাম। খুব ভয় লাগছিল আমাকে গরু দেখে। আমার মনে হতো যে আমাকে গরু দেখলেই ভয় লাগতো, মনে হয় ঢিস দিবে। ছাগল দেখলেও ভয় লাগতো, মনে হয়। আচ্ছা, আমাকে খুব ভয় লাগতো। এখানে এই রাস্তার ভিতরে আমি যেতে চাইলাম, কিন্তু আমি যাইনি। আল্লাহ হাফেজ।